হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও স্টার্ট করছি। এখন সকাল বলবো না দুপুর বলবো সেটাই বুঝতে পারছি না, কেননা এখন ভিডিওটা স্টার্ট করছি দুপুর 12টা থেকে। তো স্নান করে নিয়েছি আর আজকে বাজার দোকান কিচ্ছু হয়নি, যেহেতু আজকে অনেক বেলা অবধি ঘুমিয়ে পড়েছি আর সারাটা সপ্তাহে সকাল সকাল ওঠা হয়। তো আজকে এতটাই ঘুমিয়ে পড়েছি যে উঠেছি আজকে বেলা 10টার সময়। তো উঠে আগে স্নান টান করে নিয়েছি, নিয়ে চুলটা একটু শুকিয়ে নিলাম, কেননা শ্যাম্পু করেছি মধ্যিখানে অনেক দিন শ্যাম্পু হয়নি। এই মঙ্গলবার, বৃহস্পতিবার, তারপর একাদশী গেল, দ্বাদশী গেল, এইসব করে করে আর শ্যাম্পু করা হয়নি। তো আজকে শ্যাম্পু করেছি, চুলটাও শুকিয়ে নিয়েছি আর চলে এসেছি ঘরে। তো এখন আমি আমার নিজের জন্য জলখাবার বানিয়ে নিচ্ছি। আর এখন এই যে কালকের যে বাসি রুটি ছিল, সেই বাসি রুটি এখন একটু ভেজে নিচ্ছি তেলেতে। এই বাসি রুটি ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। মানে প্রত্যেক রবিবার তেলে ভাজা মুড়ি এইসব খাওয়াই হয়, মানে চপ মুড়ি খাওয়াই হয়। তো ওই জন্যে আজকে ভাবলাম যে একটু অন্য রকমের করি, আর তার উপরে রুটিটাও রয়ে গেছে। আর এত বেলা অবধি এখন অবধি গরুটাও আসেনি যে গরুকে দেবো, তো আর কত বেলা অবধি রুটিটা রেখে দেবো, সে পরে না এলে ফেলাই যাবে। তো ওই জন্যে একটা পাখিদের দিয়েছি আর বাদ বাকি 4টে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি 2টো খাবো আর আমার বর 2টো খাবে, দুজনে মিলে রুটি ভাজাটা খাওয়াই যাবে। আর ওখানে আমি একটু আজকে লিকার চা মিষ্টি দিয়ে, মানে চিনি দিয়ে আমি লিকার চা করছি, কেন প্রতিদিন আমি চিনি ছাড়া খাই, কিন্তু এই রুটি ভাজার সঙ্গে সবথেকে ভালো হয় দুধ চা খেতে। কিন্তু দুধ চা তো আর হবে না, তো দুধ চা খাবো না, কেন দুধ চা খাওয়া এখন পুরোপুরিই বারণ। গ্যাস হলে, পেটের যন্ত্রণা হলে অসুবিধে হয়ে যাবে। তো ওই জন্যে এখন লিকার চা এই যে হাফ কাপ করে নিয়েছি লিকার চা, আর এখানে রুটি এক জায়গাতেই নিয়ে নিয়েছি। তো জলখাবার খেয়ে দিয়ে এই যে চলে এসেছি রান্নার কাছে, এই যে সমস্ত কিছু কুটোকুটি করে চলে এসেছি। এখানে চাল ধোয়া আছে, এই যে হাঁড়িতে এখনও জল দেওয়া হয়নি। তো ওই জন্যে হাঁড়িতে জল দেওয়া হয়নি। আর এইখানে আমি মেয়েকে হাঁড়ির চাপাটা খুঁজতে বলেছি, সেটাই খুঁজে দিচ্ছে আমার। তো এখানে আমি আগে গ্যাসটা জেলে আগে ভাতটা বসিয়ে দিই, তারপর আমি বাটনা বাটবো। শিলেতে আদা রসুনটা রেখেও দিয়েছি, তো শিলেতে মশলাটা বাটবো। আর আজকে করব ডিমের ঝোল, কেননা আজকে বাজার যাওয়া হয়নি, সেহেতু আজকে যে সপ্তাহের যে বাজারগুলো, বাজার দোকান কিচ্ছু তোলা হয়নি। এই কদিন ধরে আমার আমার কি ধরেছে যে দেরি করে করে ঘুম থেকে উঠছি, শরীর আর বইছে না। তো যাই হোক গে যাক, এখানে ভাতের জলটা তো বসিয়ে দিয়েছি, আর ওইদিকে প্রেশার কুকারে আমি আলু আর ডিমটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। ডিমগুলোকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ, কেননা এত ময়লা, জানি না কী লেগে থাকে, এত ময়লা লাগে। অন্য সময় এমনি একটু ধুলেই হয়ে যায়, কিন্তু ভিজিয়ে রাখতে হয়েছে। পুরো সাদা ডিমের ওপর পুরো কালো কালো দাগ হয়ে গেছে। আর আজকে আলুগুলোও নিচে থেকে ধুয়ে আনিনি, ওই জন্য এইখানেই বসে ধুচ্ছি। আলুগুলো এরকম বড় বড়, মানে চিকেনের সাইজ, চিকেনে যেমন আলু দেওয়া হয় সেরকম বড় বড়ই আলু রেখেছি। আর এই যে এখানে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, ধুয়ে ধুয়ে আর দিয়ে দিচ্ছি। আর এখানে তো ভাতের জলটা তো গরম হচ্ছে, ভাতের জলটা। আর আজকে আমি স্টিলের হাঁড়িতেই বসিয়েছি, সিলিভারের হাঁড়িতে গরম জল বসানো হয়েছে। আর কদিন ধরে এমন হচ্ছে এখানে, সেই সকালবেলা কারেন্ট যাচ্ছে আর আসছে সেই দুপুর 3টে, কোনো সময় 4টে, কোনো সময় আবার সারাদিন পেরিয়ে গিয়ে সন্ধেবেলায় কারেন্ট আসছে। জানি না কেন এরকম হচ্ছে। তো আমাদের ইনভার্টার আছে বলে অসুবিধাটা হচ্ছে না, কিন্তু এতটাই গরমের আভটা লাগছে, গরমের হাওয়া বইছে, খুব অসুবিধে হচ্ছে। তো আমাদের তো ইনভার্টার আছে, ওই জন্য অসুবিধে হচ্ছে না, কিন্তু তাও লাইট টাইট সব জ্বালিনি, কেননা এরকম তো 3-4 দিন ধরে হচ্ছে। আর ওইটুকুনির মধ্যে কি ব্যাটারিতে চার্জ হবে। আবার কোনো কোনো সময় রাত্রিরেও চলে যাচ্ছে, এমন হচ্ছে, মানে থাকছে হয়তো সারা দিন রাত, মানে 24টা ঘন্টার মধ্যে হয়তো 4টে কি 5-6 ঘন্টা মতো থাকছে। 5-6 ঘন্টার মধ্যে অত বড় ব্যাটারি কি করে চার্জ হবে।
তো এই জন্য যতটা পারছি কম করে করে করছি। আর আজকে ওই জন্য কিছু ঘরদোরের কাজগুলো সব শেয়ার করা হয়নি, ভিডিও করা হয়নি। আর জামা কাপড় আজকে বেশি কিছু কাচা হয়নি, খালি ওই পরা যে জামা কাপড়গুলো, আজকে কাচাকুচিও কিছু নেই, আজকে পুরো সব কিছুটাই রেস্ট। তো রাত্রিরে যাওয়া হবে, ভাবা যাবে। যাকে যাক, এখানে ভাতের চালটা দিয়ে দিলাম। এখন এদিকে ভাত হোক। আর স্টিলের হাঁড়িতে একটা সুবিধে কী জানো, তাড়াতাড়ি জলটা ফুটেও যায়, মানে গরমও হয়ে যায়, আর তাড়াতাড়ি ভাতটাও হয়ে যায়, যেহেতু স্টিল তো তাড়াতাড়ি গরম হয়। তো একদিকে এই স্টিলের হাঁড়িটা সুবিধেই হয়েছে। আর এইটা না, এই স্টিলের হাঁড়িটা আমার মেয়ের ভাতেতে, হ্যাঁ, আমার মেয়ের ভাতেতে পায়েস করার জন্য এই হাঁড়িটা আমার মা দিয়েছে। তো পিতলের তো অনেক দিয়েছে, তো এখন ভাবলো যে স্টিলেরও দিয়ে রাখি, তাহলে পিতলেরগুলো তো সরা হয় না, আর এই স্টিলের দিলে তাও সরা হচ্ছে। তো মা আমাকে জিজ্ঞেসই করেছিল যে হ্যাঁ রে, পিতলের হাঁড়ি দেবো না স্টিলের হাঁড়ি দেবো। আমি বললাম তুমি স্টিলের দাও। তখন স্টিলেরটা খুব উঠেছিল, যে মানে ভাইরাল হচ্ছিল যে স্টিলের কড়া, স্টিলের হাঁড়ি। তো স্টিলের কড়াটা এখন অবধি আমার কেনা হয়ে ওঠেনি। তো যাকে যাক, দেখো এখানে কিন্তু ভাতটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, আর এখানে ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে, আর ডিমগুলো প্রচণ্ড গরম, তাও ঠান্ডা জল ঢেলে দিয়েছি। তো ওই জন্যে ডিমগুলো ছাড়াচ্ছি, তো হাত একেবারে পুরো লাল হয়ে যাচ্ছে, এত গরম যে হাত থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো যাকে যাক, এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু প্রত্যেকটা ডিম ছাড়ানো হয়ে গেছে। আর প্রেশার কুকারের মধ্যে দিয়েছি, কোনোবারে কিন্তু এরকম হয় না, বেশিরভাগ সময় কিন্তু আমার প্রেশার কুকারে ডিম দিলে সুন্দরভাবে সিদ্ধ হয়। তো এই দেখো, এটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর প্রত্যেকটা, একটা নাই ভূমিকম্প হয়েছে, একটায় সুনামি হয়ে গেছে, মানে কিছু না কিছু, ওরও একটা না একটা কিছু হয়েছে। কেউ কুসুম বেরিয়ে গেছে, কেউ আবার ডিমের সাদা জায়গাটায় গর্ত হয়ে গেছে। তো সবই তোমাদের দেখালাম। তো এখানে আমি তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আর ডিমগুলোকে একটু কেটে কেটে নিয়েছি। আর না হলে এত মানে ফাটবে, বোমের মতো পুরো ফটাস করে ফেটে যাবে। আর এখানে আমি ডিমগুলোকে সব লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম লাল লাল করে ভেজে নিলে খুব সুন্দর মানে ডিমের ঝোলের টেস্ট হয়। আর আজকে যেহেতু বাজার শেষ হয়ে গেছে, সেহেতু আমি টমেটোও দিতে পারিনি ডিমের ঝোলে। তো এখানে এই যে সমস্ত কিছু কুটে নিয়েছি, পেঁয়াজ, ধনেপাতা, আদা রসুন পিটিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো তেলে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর লাল লাল করে। তো তারপর টমেটো ছাড়া আজকে ডিমের ঝোল, জানি না কেমন খেতে লাগবে। তো এইখানে এই যে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে আদা রসুন বাটাটাকেও দিয়ে দিয়েছি। তো তো আদা রসুন বাটাটাকে দিয়ে খানিকক্ষণ মানে নেড়ে ছেড়ে একটু গন্ধটাকে বেশ সুন্দর করে মাংসর মতো করে বার করতে হবে, যাতে সবাই বুঝতে পারে যে আমাদের চিকেন হচ্ছে। সবাইকে জানাবো না যে আমাদের ডিমের ঝোল হচ্ছে, খালি তোমরা জানবে আর আমি জানবো। তো এইখানে সমস্ত মশলা সব আলাদা করে সব বার করে রেখে দিয়েছি, কেননা এত মানে অসুবিধে হয়ে যায়, ঠিক মাপের মাপ পড়ে না, কোনো সময় লঙ্কা বেশি হয়ে যাচ্ছে। আর আমি একটু ঝাল খেতে ভালোবাসি, আর আমাদের ঘরে কেউ ঝাল খাবে না, তো খালি বলছে যে ঝাল বেশি হয়ে যাচ্ছে, ঝাল বেশি হয়ে যাচ্ছে। তো ওই জন্য একেবারে পুরো মেপে ঝুঁকে সমস্ত কিছু বাইরে বার করে নিয়েছি, নিয়ে ওটাই দিয়ে দিলাম।
তো এখানে একটু কষিয়ে নিয়ে আলু ডিম সমস্ত কিছু দিয়ে আর একবার কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো, দিলেই হয়ে যাবে আমার সানডে স্পেশাল ডিমের ঝোল, এগ কারি। তো চলো তোমরা সঙ্গে থাকো। এখানে ডিমের ঝোলটা হয়ে গেছে, আর একটু ওপর থেকে গরম মশলাও দিয়ে দিলাম, যেহেতু টমেটো ছাড়া তো একে তো একটু স্পেশালভাবে করতেই হবে। তো এখানে আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, তো আর ভাত তো আগেই হয়ে গেছে। চলো এবারে সবাইকে খেতে দিয়ে দিই। আর এখানে অতটাও ঝোল রাখিনি, আবার ঝোল একদম কমও করিনি, যাতে ভাতটা মেখে খেতে পারে, তো সেই মতোই ঝোলটা রেখেছি টমেটো ছাড়া। দেখো কেমন হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো সন্ধেবেলা এই সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এখন বসে বসে এই যে হাতে মেহেন্দি করছিলাম। এখন মানে রঙটা ভালো মতো হয়নি, মানে গাঢ় হয়নি, সবে তো তুললাম, এটা থেকে থেকে গাঢ় হবে। তোমাদের কালকে সকালবেলা তোমাদের দেখাবো কেমন হচ্ছে কালারটা। আর আমি এই যে এখন অবধি বিছনাপত্র কিচ্ছু তুলিনি, বিছনাপত্র সব তুলে তারপর রেডি হব, যাব ডোমজুড়ে। তো ডোমজুড়ে গিয়ে কিছু কেনাকাটি আছে, তো ডোমজুড়ে না পেলে আবার অঙ্কুরহাটিতে যাব। এই যে রেডি হয়ে নিয়েছি, আর এই যে এই ড্রেসটা পরেছি, মানে এই কুর্তিটা পরেছি আর সোয়েটার পরেছি, কিন্তু গরম হচ্ছে, তো তারপর সোয়েটারটা খুলে রেখেও দিয়েছি। চলো সোয়েটারটা খুলে রেখে দিই, নাহলে প্রচণ্ড গরম হচ্ছে। তো সোয়েটার খুলে রেখে দিয়েছি, দিয়ে আর এই যে পেট্রোল পাম্পে তেল ভরে এখন আমরা বেরোচ্ছি ডোমজুর যাওয়ার উদ্দেশ্যে। ডোমজুড়ে গিয়েছিলাম, তো ডোমজুড়ে গিয়ে পাইনি, যে জিনিসগুলো কিনবো সেই জিনিসগুলো আমি পাইনি। তো যাব অঙ্কুরহাটিতে। তো অঙ্কুরহাটিতে যাবার পথে মানে আন্দুল দিয়ে ঢুকেছি, আর এইটা এই যে ভাণ্ডারদহে, তো এই মায়ের মন্দিরটা তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না, কেননা এটা নেটেতেও দেয়া আছে। আর এই যে এরা ওইখানে দাঁড়িয়ে আছে, মন্দিরটা অনেকটা সুন্দর, অনেকটা ভালো। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে ভিড় করে, কেননা চরণামৃত দেবে, প্রসাদ দেবে, তো ওই জন্যে। আর এই যে লাইনটা দেওয়া হয়েছে, এইতে প্রসাদ দিচ্ছে সবাইকে। আর আমি টিপ পরে নিয়েছি, টিপ পরা ছিল, ঠাকুরমশাই টিপ পরা ছিল, তো টিপ পরে নিয়েছি। আর এই যে ফুল গাছগুলো দেখাচ্ছি তোমাদের। আমার যদি এরকম সামনেটা একটু জায়গা থাকতো না, তাহলে সুন্দর করে উঠোনটাই গাছ বসাতাম, কি ভালো লাগছে। তো চলো এই বেরিয়ে পড়েছি, আর বেরোবার পথে আর একবার মায়ের মন্দিরটা তোমাদের দর্শন করাচ্ছি। তো চলো একেবারে সোজা অঙ্কুরহাটিতে গিয়ে তোমাদের দেখা হচ্ছে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর চলো তোমাদেরকেও সাথে নিয়ে যায়।
যাওয়ার পথে এই যে হোলি সামনেই তো হোলি আছে মঙ্গলবার দিনকে, তো ওই জন্যে রং কেনার জন্য দাঁড়িয়েছি। আর মেয়ে বায়না করছে এই যে ফিচকিরি কিনবে, আর ওই পটচুলটা দেখে বলছে মা দেখো কি সুন্দর পটচুলটা লাগছে। তো ওটাই ও দেখাতে এনেছে। এই যে মুখোশ, ও বলছে মুখোশ কিনবে তো এইখান থেকে কিনবো না, আমাদের বাড়ির সামনে থেকেই কিনে দেবো, এইখান থেকেই যাবার পথে রঙগুলো কিনে দিয়ে আপাতত ওকে শান্ত করি। আর এইখানে ফিচকিরিগুলো ওই দেখছে যে কি ফিচকিরি নেবে না নেবে। আমি ওকে বলছি এই ছোটোটা নে না বেলুন ফোলানোর জন্য, তো ও বড়টাই নিয়েছে। আর এই যে চলে এসেছি অঙ্কুরহাটিতে, এসে এই যে এই ডাস্টবিনটা দেখছি যে ডাস্টবিন নেবো। তো সব শেষে এই ব্লু কালারটা নিয়েছি। ব্লু কালারটা মনে হচ্ছে বেশি গ্লেজ দিচ্ছে, তো ব্লু কালারটা নিয়েছি। তো চলো ভিতরে ঢুকে দেখি, ক্যামেরা অ্যালাউ নেই ওই জন্য ক্যামেরা করতে পারিনি। আর তারপর ঘরে এসে ঝটাপট রান্না বসিয়ে দিয়েছি। এইগুলো সব মেখে ঝুঁকেই গিয়েছিলাম। এসে খালি এই যে পকোড়াগুলো করে নেবো, করবো চিলি চিকেন। তো ওই জন্যে পকোড়াগুলো আগে ভেজে নিচ্ছি লাল লাল করে। আর বললো প্রথম দিকে একটু মানে পকোড়া খাবে, তো ওই জন্য একটু লাল লাল করে ভাজতে বললো। আর চিলি চিকেনের আমি এতটাও লাল লাল করে ভাজি না চিলি চিকেন করার জন্য, তো আজকে বললো লাল লাল করে ভাজতে, তো ওই জন্য লাল লাল করেই ভেজেছি। তো আর ওইদিকে দেখতে পাচ্ছ এক কড়া চাউমিন রেডি হয়ে গেছে। চাউমিন আর চিলি চিকেন আজকে রাত্রিরে ডিনারে থাকছে, মানে রাতের খাবারে থাকছে। বাংলায় কথা বলাটাই ভালো, তাই না? আমরা যেই কথা বলে অভ্যস্ত সেই কথা বলাটাই ভালো। তো চলো এখানে তো একটা একটা করে সব বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এবারে মানে চিকেনগুলো একদম ভালো পাইনি জানো তো। আমাদের বাড়ির সামনে যে দোকানটা, এটা অনেকটা মানে রাত্রির হয়ে গেছিলো বলে, মানে মোটামুটি তাও 10টা বাজে তখন বন্ধ হয়ে গিয়েছিল। আর এই দেখো কীরকমভাবে কেটে দিয়েছে, আমি এতটা মানে দেখিনি যে এইরকম বিচ্ছিরিভাবে কেটেছে। আর প্রচণ্ড হাড় দিয়ে দিয়েছে, ওজনে ভারী হবে বলে না প্রচণ্ড হাড় দিয়ে দিয়েছে। আর ওপর থেকে বোনলেসগুলো দিয়ে দিয়েছে, তো এই জন্য অতটা বুঝতে পারিনি। আর কিছু দেখলাম যে যখন ধুচ্ছিলাম তো মানে আমি ধুইনি, আমার মেয়ে ধুয়ে দিয়েছে। প্যাকেটটা খুলে যখন দেখলাম তখন দেখলাম যে কটা পাঁচড়ার মানে হাড়গুলো রয়েছে। তো আমি ভাবলাম যে পাঁচড়ার হাড় তো চিলি চিকেনে বলো বা পকোড়ায় বলো ওগুলো তো যায়, কিন্তু পায়ের হাড় দিয়ে দিয়েছে। এই রান্না শেষ হলো, এখন ঘড়িতে বাজে 12:30। তো আসলে গিয়েছিলাম ডোমজুড়ে, তো আমার কিছু কেনাকাটি ছিল, সেই কেনাকাটি মানে ডোমজুড়ে নয়, বলা ভালো অঙ্কুরহাটিতে গিয়েছিলাম। ঘুরে ঘুরে ডোমজুড় হয়ে গিয়েছিলাম, তো গিয়েছিলাম অঙ্কুরহাটিতে। তা একটা যে এই ডাস্টবিন কেনার জন্য। এই ডাস্টবিনটা খোলা না, দেখতে খারাপ লাগে, আর ঘরের সামনেই তো, তো ওই জন্যে কিনেছি। তো আর কি কি কিনেছি সেটা তোমাদের কালকের ভিডিওতে দেখাবো। আজকে ঘড়িতে বাজে 12:15। আর এই রান্নাবান্না অর্ধেকটা হলো, অর্ধেকটা হয়নি। চাও করেছি, চিলি চিকেন করবো বলে সমস্ত কিছু কোটা বাছা করেছি, কিন্তু বড়াটা করার পর আর ইচ্ছে গেল না, মানে পকোড়াটা করার পর আর ইচ্ছে গেল না। এখন এই দেখো ঘড়িতে বাজে এখন 12:10, আর এনার্জি টিকছে না। কালকে সকালবেলা মেয়ের স্কুল আছে, টিউশন আছে, সমস্ত কিছু আছে, আবার কালকে সকাল থেকে আবার সমস্ত কাজ করতে হবে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে।
আর আমি আগে থেকেও জানতাম না যে আমি ওখানে যাব। তো কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানাবে। তোমাদেরও নিয়ে যেতে পেরে আমিও খুব শান্তি পেলাম, কেননা তোমরাও তো আমার পরিবারেরই অংশ। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর যদি অন্য কোনো দিন যদি যাওয়ার হয় তোমাদের আগে থেকে বলে দেবো। আমি নিজেই জানতাম না, আমি জানি ডোমজুড় থেকে, মানে ডোমজুড়ে গিয়েছিলাম কেন, তা মানে গাড়িতে তেল শেষ হয়ে গেছিলো, তেল ভরতে গিয়েছিলাম আর গাড়ির হাওয়া দেয়া হলো। তো সেই ভেবে আমি ওই দিক দিয়ে আমি ভেবেছি হয়তো এই দিক দিয়ে গাড়িটা ঘুরিয়ে নেবে। তো তারপরে দেখলাম যে ডোমজুড় হয়ে আন্দুল হয়ে ওই দিক দিয়ে গেছি। তো চলো গিয়েছিলাম বলে ওই ফেরার পথে ওইখানে, ওটা অনেকেই সবাই জানো, ওটা অনেকেই জানো, মানে ইন্টারনেটে নেটেতে ছাড়া থাকে যে কোথায় মন্দিরটা। ওটা আন্দুলই তো বলে, আন্দুল নয় ওটা, জায়গাটা ভুলে গেছি। আসলে যতবার গেছি গাড়ি করেই গেছি, টোটোয় করে আমি যাইনি, যে জায়গার নাম কি সেটা আমি বলতে পারবো। তো কোনোবারে গেলে আমি তোমাদের ঠিকঠাক বলতে পারবো হয়তো, জিজ্ঞেস করে করে। চলো আজকের মতো টাটা, গুড নাইট।